দিদি না ও দেশে গিয়েই কেমন বদলে গেছে জানিস। কি জানি, হয়তো হট প্যান্ট বিকিনি টিকিনি পরে কোনো সাহেবকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নইলে তুই বল, এমনি সময় মাকে 7-8টা করে দিনে ফোন, আর এখন নমনম করে একটা ফোন সেরেই চুপ। তবে দেখিস, এবার থেকে ফেসবুকে কোনো এনআরআই ছেলে দেখলে আমিও তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তার সাথে কথা বলবো। দিদি তো 7 দিনের জন্য গেছে, আমি 7 বছরের আগে দেশে ল্যান্ডই করবো না। দাদা, দাদা, এক্সকিউজ মি, আপনি আপনি অনিকেত না? হ্যাঁ মানে, কিন্তু আপনাকে তো না মানে আপনার কথা অনেক শুনেছি, ছবিও দেখেছি। আমি রাজ। রাজ? হ্যাঁ, রূপকথাদির মামাতো ভাই। আসলে দিদির কল্যাণে জলপাইগুড়ি থেকে এসে এখন এখানে সেটেল। ক্যান ইউ প্লিজ, মানে আমাদের রূপকথার ওয়্যারঅ্যাবাউটস তুমি কিছু জানো? কফি খান? মানে চলুন, কফি খেতে খেতেই সব বলা যাবে। আসুন। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো তোকে সঙ্গে নিতে আজ ইচ্ছা করেছে মন, তোকে পাশে পেতে সহজে সারাক্ষণ। তোকে সঙ্গে নিতে আজ ইচ্ছা করছে মন, তোকে পাশে পেতে সহজে সারাক্ষণ। যেটাকে লুকিয়ে রাখা সেটা বন্দি থাকুক, যেটুকু কাছে পাওয়া বেরিয়ে আসুক। যেটাকে লুকিয়ে রাখা সেটা বন্দি থাকুক, যেটুকু কাছে পাওয়া বেরিয়ে আসুক। রূপকথা, রূপকথা, রূপকথা।